গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজছে 4:58, আমি উঠেছি 4টের সময়। উঠে আমার এদিকে যা যা কাজ সমস্তটাই হয়ে গেছে। তো এদিকে দেখো মাছ ভাজা হচ্ছে, এদিকে ডাল রান্না আমার হয়ে গেছে, এই যে, আর এদিকে ভাত রান্নাও হয়ে গেছে। এখন এই মাছ ভাজাটা করছি। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে নিই। এই রান্নাটা শিম আলু দিয়ে, এই যে। তো চলো দেখতে থাকো, ঝপাঝপ করে নিই। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আবার জিরে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো দেখো ঝোলটা বসিয়ে দিয়েছি, ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। আর এদিকে দেখো আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, যে দুপুরে যে করি সেইটাই আমি করে নিচ্ছি, কারণ সোনা বাবার পরীক্ষা তো। আর শীতের বেলা না আমার অনেক, সেই দুপুর 1টা 12টা থেকে শুরু করলেও বিকেল 5টা বাজে। ওই জন্য আমি বাবা এগুলো একটু করে নিই। শীতের বেলা তোমরা কিছু মনে করো না, শীতের বেলা দেরি হয়ে যায়। আর ওকে স্কুল থেকে নিয়ে এসে জামা কাপড়গুলো যেহেতু শুকায় না বলে আমি তুলে রেখে যেতে পারি না। স্কুল থেকে নিয়ে আসবো 12টা 15 ছুটি হবে, তারপরে এসে ওকে খুলিয়ে টুলিয়ে ওর বাবা স্নান করায়, তেল মাখাতে হবে, ওর দেওয়া টাওয়াল ফাওয়াল ধুয়ে মেলতে যাবো, ওপর থেকে নিয়ে এসে ভাজ করবো, ওকে খাওয়াবো, করতে করতে 1টা 1:30 বেজে যায়। তারপরে এই কাটাকাটি করে রুটি করব, রুটি খাওয়ারটা করবো, এই করতে করতেই যেন সময় চলে যায়, কাজের শেষ হয় না। ওই জন্য আমি কালকে থেকে এটা শুরু করেছি, করে নিচ্ছি। তোমরা কিছু মনে টনে করো না। সিদ্ধই করছি, রান্না বান্না তো করছি না, আর ফ্রিজেই থাকে, অসুবিধা নেই। তো চলো দেখতে থাকো। দেখো মাছের ঝোলটা হয়ে গেছে। এখানে মাছ দেখতে পাচ্ছ না, শুধু মাথাটা দেখতে পাচ্ছ। মাছগুলো আগে তুলে আমি গামলায় নিয়ে তারপর ঝোলটা ঢেলেছি, কারণ একবারে ঢালতে গেলে না মাঝে মধ্যে মাছ ভেঙেও যায়। ওই জন্য আমি আগে মাছগুলো তুলে সাজিয়ে নিয়ে ঝোলটা উপর দিয়ে ঢেলে দিয়েছি। আর মাছ থাকলে এই সবজি খুঁজে পাওয়া যায় না, ওই জন্য আমি মাছটা আগে রেখে ঝোলটা ঢেলেছি। এই জন্য মাছটা দেখতে পাচ্ছ না। মাছের ঝোল করলাম, মাছ কোথায় গেল, ব্যাপারটা এরকম হলো। ঝোল মাছের করলাম কিন্তু মাছ নেই, মাছটা লুকানো আছে, লুকিয়ে রেখেছি মাছকে। তো চলো রান্না তো আমার হয়ে গেল। তো এবার এদিকটা পরিষ্কার করে নিই। তো চলো দেখতে থাকো। আজকে রুটি দিয়ে খাওয়ার কিছু করতে হবে না, কালকের ওই যে ঘুগনিটা আছে ওটা দিয়ে আজকে রুটি খাওয়া হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। কালকে ডিমও আছে 2টো। সোনা বাবা ভাজা ডিম খেয়েছে, সোনা বাবা ডিম খাইনি। মা টিফিন নিয়ে গেছিলো, কিন্তু মার অফিসে খাওয়া দাওয়া করে হয়েছে বলে মা ওই টিফিনটা বাড়ি নিয়ে এসে ওটাই খেয়েছে। মাও ডিমটা খাইনি, ওই ডিমটাও পড়ে রয়েছে। তো চলো দেখতে থাকো। আমি এবার পরিষ্কার টুষ্কার করে একবারে দেখাচ্ছি। আজকে সোনা বাবার ম্যাথ এক্সাম, ম্যাথামেটিক্স। তো চলো দেখতে থাকো। দেখো এদিকটা সমস্ত পরিষ্কার হয়ে গেছে। আর এই যে এখানে সব রেখে দিয়েছি, একটু পাঁপড়ও ভেজেছি, এই যে বাটির মধ্যে আছে তলায়। তো চলো এবার আমি স্নানে যাব। তো স্নান করে আসি, তারপরে কথা হবে। দেখো স্নান টান করা হয়ে গেছে, উপরে জামা কাপড়টা মেরে হাত চুল টুল আশ্রে একটু বসে থেকে এখন খেয়ে নেই। পরোটা দেখো একটু খেয়েও নিয়েছি, তোমাদের দেখাবো বলে নিয়ে আসলাম। পরোটা ছিল, একটু ঘুগনি নিয়ে নিয়েছি। তো এটাই সকালের খাবার, খেয়ে নিই চলো। তো তারপরে কথা হবে সোনা বাবাকে, এখন দেরি আছে, এখনও 8টা 43 বাজে। তো চলো, মাঝে মাঝে ঠান্ডা লাগে, মাঝে মাঝে একটু ঠান্ডা কম লাগছে। চলো খেয়ে দিয়ে নিই, কারণ জোর খিদেও পেয়ে গেছে আমার। রাত্রিবেলা 9টার মধ্যে খেয়ে নেওয়া হয়, তো ওই জন্যই খিদেটা পেয়ে যায়। তো চলো পরে কথা হচ্ছে আবার। দেখো রেডি হয়ে গেছি, সোনা বাবাও রেডি, এখনও যাওয়ার দেরি আছে, রেডি হয়ে গেলাম একবারে। তো এই যে সোনা বাবা, ছেড়ে দিয়েছি। আর ছিটতে দিবি না।
ওই যে অ্যাডমিট কার্ডও পড়িয়ে দিলাম দেখো। তো আজকে তোর ম্যাথ পরীক্ষা, তো আর যাবো, দেরি আছে, সবাই 10টা 7 বাজে। তো চলো আবার এসে কথা হবে, এখনের মতো টাটা। দেখো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। সোনা বাবাকে তো পরীক্ষা দিয়ে নিয়ে চলে এসেছে, ওকে তেল মাখিয়ে স্নান করালাম, আজকে আমিই করিয়েছি। ওপর থেকে জামা কাপড় আনলাম, ভাঁজ করলাম, করতে করতে ওর খিদে পেয়ে গেছে। যদিও আজকে 12টা 15ই ছুটি হয়েছে, আজ ম্যাথ ছিল তো 12টা 15তেই ছুটি হয়েছে আজকে। একদিন আগে ছাড়ছিল, কিন্তু আজকে একদম টাইম টু টাইম ছেড়েছে। যেহেতু ফার্স্ট হাফও দেরিতে বেরিয়েছে, ফার্স্ট হাফে একটু 2-3 মিনিট দেরিতে বেরিয়েছে, ফার্স্ট হাফও নাম ছিল না। ও সেকেন্ড হাফে রয়েছে যেহেতু রোল নাম্বার অনুযায়ী, যাই হোক। তো আজকে ম্যাথ ছিল বলে একটু দেরিও হয়েছে। একবার বাড়ি আসতে আসতে 12:30 বেজেছে। তারপর তেল মাখিয়ে স্নান টান করালাম, করিয়ে জামা কাপড় ওপর থেকে জামা কাপড় আনলাম, কিছু মেলে দিয়ে আসলাম। দিয়ে এসে করতে করতে 1:30 বেজে গেল, ওকে খাইয়ে দিলাম। খাইয়ে এখন আমি খাবো, এখন 2টো বাজতে যায়, মানে 1:30 একটু আগেই বসেছি খাওয়াতে, 1:45 নাগাদ ওর খাওয়া হলো। এবার আমি খাবো, খেয়ে চলো রুটি করতে হবে। তো চলো দেখতে থাকো। দেখো আমার আটা মেখে রুটি বেলা হয়ে গেছে, বেলে নিয়ে দেখো আমি তাওয়া বসিয়ে দিয়েছি। এবার রুটিগুলো সেঁকে নিচ্ছি। দেখো আমার গান চলছিল বলে আমি ভয়েস ওভার দিলাম। দেখো রুটিগুলো আমি এক এক করে সেঁকে নিচ্ছি। সব রুটিগুলো তাওয়া বসিয়ে দিয়ে রুটিগুলো দেখো হয়েও গেছে, রুটিগুলো করে নিয়েছি। পড়বে না, মানে বসিয়ে দিলাম ব্যাগটা, ওর তাতে বসতে সুবিধা হয়। তো এদিকটা একটু পরিষ্কার করে নিই, ওপরে একটু জামা কাপড় আছে আনবো, ঘরটা ঝাড় দেবো। তবে তোমাদের সাথে পরে কথা হচ্ছে, অনেক 4:45 বাজে। তো চলো, তো পরে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং। দেখো কিচেনে চলে এসেই একটু আগে এসেই একটু চিড়ে ছিল যে ভেজেছে, খাওয়াও হয়ে গেছে এখান থেকে। দেখো শুকনো লঙ্কা একটা আছে, বাদাম নেই বলে কাজু বাদাম দিয়েছি, কাজু বাদামও শেষের দিকে যে কটা ছিল দিয়ে দিয়েছি। আর এখানে কফি বানিয়ে নিয়েছি এই যে। আর এখানে যে মা আজকে মেসেজ করাতে আসবে বলে রসুন তেল কালো জিরে দিয়ে করে রেখেছে। মাকেও চিড়ে ভাজা দিয়ে এসছি, আর এখন কফি দিয়ে আসলাম। আর ও আজকে ব্ল্যাক কফি খেয়েছে, মিল্ক কফি খাইনি। তো এবার খাবো, এটার খিদে পেয়েছিল বলে বানিয়েছি। তো এটাও বিস্কুটও আমি খাবো, বিস্কুটে আমার না নেই। বিস্কুট খেতে আমার মানে চা কফি সাথে বিস্কুট খেতে হতে হবে, যদি সেটা মনপসন্দ বিস্কুট হলে ভালো হয়। আর মনপসন্দ বিস্কিট থাকলে ভালো। আমি ওই যে মেরি বিস্কুট আর ব্রিটানিয়া বিস্কুটটা আমার ঠিক পছন্দ হয় না, এমনি বিস্কুট ঠিক আছে। তো চলো খাওয়া যাক। আর সোনা বাবা আসলেও দুধটা গরম করে দেবো। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপরে কথা হচ্ছে আবার। তো দেখো সোনা বাবা তো পরে চলে এসছে, ওই যে ক্যারামের এই গুটিগুলো দিয়ে পরে ক্যারাম। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।